সালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক ও একটি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের চিফ কনসালট্যান্ট ও সার্জন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। যখনই আমি কোনো একজন রোগীর অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেই, তখন রোগী বা রোগীর লোকজন প্রায় একটি প্রশ্ন করে থাকেন, স্যার, অপারেশনটি কি আপনি একাই করবেন? আসলে এই বিষয়টি নিয়েই আপনাদের কাছে আজকে আমার আশা। দেখুন, কোনো একটি অপারেশনকে নিরাপদভাবে সফলভাবে শেষ করতে যেমন একাধিক সার্জনের প্রয়োজন হয়, ঠিক তেমনইভাবে একদল ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, অ্যানাস্থেসিওলজিস্ট, দক্ষ ওটি স্টাফ, পাশাপাশি মেডিসিন ও সার্জারির বিভিন্ন বিষয়ের উপরে দক্ষ একদল চিকিৎসকের নিরলস প্রচেষ্টার সমন্বয়ে একটি অপারেশনকে সুন্দর ও সফলভাবে শেষ করা সম্ভব। যখন একটি পুরো টিমের সকল সদস্য একযোগে নিরলসভাবে কাজ করেন, তখনই একটি অপারেশন সুন্দরভাবে শেষ হয়। একটা সার্জিক্যাল টিম শুধুমাত্র একটি টিম নয়, বরং এটি একজন রোগীর নতুন জীবনের জন্য একদল মানুষের একসাথে লড়াই করার স্বপ্ন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 4টি অপারেশন আমার টিমের সকল সদস্যকে নিয়ে শেষ করলাম। অপারেশনের পরে আমার কাছে মনে হলো একটা টিম কিভাবে কাজ করে, একটা টিমের সদস্য কারা থাকেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরা। এজন্য আমার টিমের বেশ কয়েকজন সার্জন এখানে উপস্থিত রয়েছেন। তারা একটু একটু করে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান, কনসালটেন্ট হেপাটোবিলিয়ারি সার্জন হিসেবে AMZ হেপাটোবিলিয়ারি সেন্টারে দীর্ঘদিন ধরে কাজ করছি। একটি সার্জিক্যাল টিম শুধু কয়েকজন ডাক্তার বা স্টাফের সমন্বয়ে গঠিত বিষয়টা এরকম নয়। এটি একটি পরিবার, যেখানে প্রত্যেকটি সদস্যের দক্ষতা, দায়িত্ব এবং সময়মতো সিদ্ধান্ত রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের AMZ হেপাটোবিলিয়ারি সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান স্যার। তিনি প্রত্যেকটি অপারেশনের নেতৃত্ব দেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে রয়েছি আমরা কয়েকজন হেপাটোবিলিয়ারি সার্জন, যারা প্রতিনিয়তই স্যারের সঙ্গে তার বিভিন্ন অপারেশনে সহায়তা করে যাচ্ছি। আমাদের অপারেশন এই টিমে আরো রয়েছেন স্টাফ নার্স, কিছু টেকনিক্যাল স্টাফ, আমাদেরও রয়েছেন 2জন দক্ষ অ্যানাস্থেসিওলজিস্ট। তারা রোগীকে প্রত্যেকটি অপারেশনের শুরুতে নিরাপদে ঘুম পাড়িয়ে দেন এবং আমরা যখন অপারেশন শেষ করি রোগীকে পুনরায় জেগে উঠান। এরপরে আমরা রোগীগুলোর অপারেশন শেষ করে আমরা যে পোস্ট অপারেটিভ কেয়ার বা পোস্ট অপারেটিভ রুমে পাঠাই, সেখানেও রয়েছে আমাদের কিছু ডক্টর এবং স্টাফ, যারা রোগীকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামরুল আফসার হিল্লুল। আমিও AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে কনসালটেন্ট সার্জন হিসেবে স্যারের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আমাদের AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টার দীর্ঘদিন যাবৎ সুনাম এবং সফলতার সহিত কাজ করে যাচ্ছে। এর পিছনে যে মূল কারণ হলো, আমাদের রয়েছে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারিতে দক্ষ একদল চিকিৎসক, যাদের রয়েছে এই সাবজেক্টের ওপর ফেলোশিপ অথবা মাস্টার্স ডিগ্রি এবং হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারিতে দীর্ঘদিনের কাজ করে যাওয়ার অভিজ্ঞতা। আমাদের রয়েছে রোগীদের প্রতি ডেডিকেশন এবং সিনসিয়ারিটি, ঠিক তেমনিভাবে রোগীদেরও রয়েছে আমাদের প্রতি আস্থা ও ভালোবাসা। সেজন্যই আমরা দীর্ঘদিন যাবৎ এই সার্জারিতে সফলভাবে কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে আমরা পূর্বের ন্যায় ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে আপনাদের সেবা করে যেতে পারবো। থ্যাংক ইউ ডক্টর ইমরান ও হিল্লল। তোমরা দুজনেই খুব সুন্দরভাবে একটা সার্জিক্যাল টিমের বৈশিষ্ট্য তুলে ধরেছ। আরো ভালো হতো যদি আমার টিমের অন্যান্য যে সকল মেম্বার রয়েছেন তারাও যদি আজকে উপস্থিত থাকতে পারতো। যেহেতু আমরা 4টি বড় বড় অপারেশন শেষ করেছি, অপারেশন শেষে অনেকেই বাসায় গেছেন। আবার রোস্টার অনুযায়ী প্রত্যেকেই রোগীদের প্রতি খোঁজ খবর নিতে হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আর আপনারা জানেন, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারির প্রতিটি সার্জারি 4 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় লাগে। সুতরাং এই টিমের সাথে যারা ইনভলভ থাকেন, তাদের যেমন একাডেমিক দক্ষতা, ফিজিক্যাল ফিটনেস ও মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে যে সকল সার্জন, অ্যানাস্থেসিওলজিস্ট, রেডিওলজিস্ট ও অন্যান্য বিষয়ের চিকিৎসকরা রয়েছেন, প্রত্যেকেই এই কাজগুলো নিয়মিতভাবে নিরলসভাবে করে যাচ্ছেন। আমি এজন্য এই সেন্টারের চিফ কনসালটেন্ট ও সার্জন হিসেবে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমি যে মেসেজটি দিয়ে শেষ করতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে অনেকেই সার্ভিস নিচ্ছেন। এমনকি দেশের বাইরে যারা আছেন, তাদের যখন কোনো সার্জিক্যাল সমস্যা তৈরি হয়, কোনো চিন্তা না করে দেখেছি অনেকেই বাংলাদেশে এসে আমাদের সেন্টারের মাধ্যমে অপারেশন করে আবার নিজ নিজ কাজে ফেরত যান। এটা সত্যি আমাদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা যোগায়। আপনারা আমাদের পাশে থাকবেন এবং বাংলাদেশের চিকিৎসার প্রতি বিশ্বাস রাখবেন, এই আশা ব্যক্ত করে আজকে আমার টিমের মেম্বারদের পক্ষ থেকে সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।